আপনারা জানেন সারের বিতরণ নিয়ে কিছু সমস্যা বিভিন্নভাবে সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এখানে সারের কোনো সংকট নেই, সারের পর্যাপ্ত মজুদ আছে। বিতরণ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য জেলা প্রশাসক মহোদয়, ডিজি এগ্রিকালচার সাহেব সহ তারা বিস্তারিত প্রোগ্রাম নিয়েছেন। সেই কর্মসূচি অনুযায়ী সার বিতরণ কার্যক্রমগুলো আমরা এটি পর্যালোচনা করার জন্য আমরা করছি। আমরা ইতিমধ্যে সরকার সার বিতরণের নতুন নীতিমালা জারি করেছেন এবং সেই নতুন নীতিমালা অনুযায়ী তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এখানে কিছু কিছু ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অসাধু ডিলাররা সঠিক সময়ে সারগুলো উত্তোলন করেনি বা সঠিক সময়ে সারগুলো তারা গোডাউনে না আনার কারণে কিছু কিছু ক্ষেত্রে দাম যেটা বৃদ্ধি ছিল, এখন দাম যেটুকু আমি জেনেছি দাম এখন ঠিক আছে। অন্যান্য সার যেটি নন ইউরিয়া সার যেগুলো আছে এগুলোর ব্যবহার এখন নেই বললে চলে। তারপরে মানুষ আলু সিজনের জন্য তারা অতিরিক্ত সার সংগ্রহ করার চেষ্টা করে, এক্ষেত্রে ওই সারগুলোর দাম কিছুটা বৃদ্ধি থাকে। সবগুলো পর্যালোচনা করা হয়েছে, এখানে পর্যাপ্ত সার বরাদ্দ আছে এবং নর্মাল বরাদ্দের বাইরেও 4000 মেট্রিক টন সার সরকার থেকে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে এবং এখানে ইউরিয়া এবং নন ইউরিয়া সার কোনোটারই কিন্তু এখানে কোনো ঘাটতি নেই। বিতরণ ব্যবস্থা সঠিকভাবে ওনারা পরিচালনা করার যে কর্মসূচিগুলো নিয়েছেন সেগুলো আমরা পরিচালনা করেছি। আমরা আশা করছি যে নির্ধারিত দামে কৃষক ভাইরা সার পাবেন এবং কোথাও কেউ কোনো ব্যত্যয় ঘটলে সাথে সাথে সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওনারা সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।